মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে আরও একবার জানাই স্বাগত। আশা করছি সকলে ভগবানের কৃপায় খুব ভালো আছো, আর আমরা তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আজকে ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে মাম্মামের স্কুল আছে। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 7টা সাড়ে 7টা মতো। সারা দিনের মধ্যে আমরা যতক্ষণ টাইম ঘুমাই ততক্ষণ যেন সংসারের চিন্তাগুলো আমাদের সাথে ঘুমন্ত অবস্থায় থাকে, আবার আমরা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই ওরাও যেন ঘুম থেকে জেগে ওঠে। তো প্রত্যেক দিন সকাল হলেই মনে হয় কোন কাজটা দিয়ে শুরু করব, তাহলেই সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারবো। যদিও চুজ করার মতো খুব বেশি অপশন কিন্তু আমার হাতে থাকে না। তো ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হয় নিজে ফ্রেশ হওয়া, কারণ আমার মনে হয় আমরা নিজেরা যদি প্রথমে ফ্রেশ না হই তাহলে কোনো কাজই যেন ফ্রেশভাবে করা যায় না। সেই জন্য ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে ব্রাশ করে নেওয়া। তো আমার ব্রাশ করা আজকে হয়ে গেছে, আর এখন হচ্ছে মাম্মামের জন্য টিফিন বানাবো। যেহেতু আজকে মাম্মামের স্কুল আছে, তো এটাই হচ্ছে আমার সেকেন্ড কাজ। তো এই জন্যই আমার চুজ করার মতো খুব বেশি অপশান কিন্তু সকালবেলা থাকে না। হ্যাঁ, যেদিন হয়তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেদিন হয়তো সংসারের বেশ কিছু কাজ সেরে তারপরে মাম্মামের জন্য টিফিন বানাই। তবে এটা খুব বেশি দিন হয় না, মানে সপ্তাহের খুব কম দিনই এটা পসিবল হয়। বেশিরভাগ দিনই কিন্তু নিজে ফ্রেশ হয়ে মাম্মামের জন্য আগে টিফিন বানাই, তারপরে কিন্তু সংসারের কাজকর্ম করি। আর জানো তো, ঘুম থেকে উঠে পড়েই না সংসারের কাজকর্মে হাত দিতে আমার না একদমই ভালো লাগে না। তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু সময় কাটাই, তারপরেই না আমি কাজকর্ম শুরু করি। তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর এক গ্লাস জল নিয়ে নিয়েছি। তো জলটা খেয়ে তারপরেই মাম্মামের জন্য টিফিন বানাতে যাব। আর মাম্মা আমার ওর পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো এদিকের কাজকর্মগুলো কিছুটা সেরে তারপরেই না মাম্মামকে ডেকে দেবো। তো আজকে না মাম্মামের স্কুল টিফিনে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেব। তো এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি আর মসুর ডাল নিয়ে নিয়েছি। আজকে ডালিয়াতে 2 ধরনের ডাল দেব। আর এই দেখো একটু ডালিয়া নিয়ে নিয়েছি। তো ডালিয়াটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর সবজির মধ্যে দেখো একটু গাজর দিয়ে দেব, আর আলু দেব, আর একটু বিনস দিয়ে দেব। তো আজকে না সবজিগুলো আর ওইভাবে কেটে দিলাম না, দেখো একটু গ্রেট করে নিয়ে তারপরে দেবো। কি হয় বলো তো, সবজিগুলোকে না টুকরো টুকরো করে কেটে দিলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না। আমি না দেখেছি মাম্মামকে যখন টুকরো টুকরো করে সবজি কেটে মানে খিচুড়ির মধ্যে দিই, ও না গাজর বা বিনস এগুলোকে আলাদা আলাদা করে বেছে দিয়ে তারপরে ও খিচুড়িটা খেয়ে নেয়। কিন্তু এইভাবে দিলে কোনোভাবেই তো মানে সবজিটাকে আলাদা করা পসিবল না, তখন কিন্তু ও সমস্ত সবজি খিচুড়ি একসাথেই খেয়ে নেয়। আর এইভাবে সবজি দিয়ে খিচুড়ি বানালে না খিচুড়িটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। হয়তো তোমরা অনেকেই এইভাবে দাও, আবার অনেকেই এইভাবে করো না, টুকরো টুকরো করে কেটে দাও সবজিটাকে। তো একবার এইভাবে করে দেখো, বাচ্চা কিন্তু খুব ভালোবেসে কিন্তু এই ধরনের খিচুড়িটা খেয়ে নেয়। তো প্রথমে সবজিগুলোকে একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিলাম, আর তার মধ্যে এখন ডালিয়া ডাল এগুলোকে একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি একসাথেই না একটু লবণ, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, এই মানে সব কিছু একসাথে দিয়ে জল দিয়ে একেবারেই মানে প্রেসারের ঢাকনাটা আটকে দিয়ে দেব। বেশ কয়েকটা সিটি পড়লেই কিন্তু একদম আমার ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে যাবে। আর বাচ্চাদের জন্য বানানো এই ডালিয়ার খিচুড়ি রেসিপিটা কেউ যদি আরও ডিটেলসে জানতে চাও তো আমাকে প্লিজ কমেন্ট করো, আমি তোমাদেরকে আরও ডিটেলসে দেখিয়ে দেবো আমি এটা কিভাবে বানাই। তো এই দেখো, বলতে বলতে আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। আর এই যে এখন দেখো মাম্মামের টিফিন বক্সে খিচুড়িটা ভরে দিচ্ছি। আর খিচুড়িটা হতে হতেই না আমি কিন্তু মাম্মামকে ঘুম থেকে তুলে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর মাম্মামকে রেডি করিয়েও দিয়েছি। স্কুল ইউনিফর্ম পরাতে গেলে হয়তো একটু বেশি সময় লাগতো, কিন্তু যেহেতু মাম্মামের এখনও স্কুল থেকে ইউনিফর্ম দেয়নি, তো সেই জন্য না মাম্মামকে রেডি করাতেও খুব বেশি সময় লাগে না। আর এদিকে দেখো আমার মাম্মামের স্কুল টিফিন বক্সটাও রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে ব্যাগে ভরে দেবো, আর মাম্মাম ওর পাপার সাথে স্কুলে বেরিয়ে পড়বে।
তো মাম্মাম এখন ওর পাপার সাথে স্কুলে বেরিয়ে গেছে, আর মাম্মাম চলে যাওয়ার পরে আমার বেশ কিছু কাজকর্ম থাকে, তো সেগুলোই এখন শুরু করে দিয়েছি। তো প্রথমেই দেখো পেটটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর না আমার খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হয়, কারণ হাতে তো খুব বেশি সময় থাকে না। এই সময়ের মধ্যে আবার সমস্ত কাজগুলো কমপ্লিট করে আবার মাম্মামকে আনতে যাব। তো বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোই দেখো এখন ভাঁজ করে নিচ্ছি। অনেক সময় দেখবে আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও নির্দিষ্ট সময়ের মধ্যে না অনেক সময় কাজগুলো কিন্তু কমপ্লিট হয় না। আবার অনেক সময় একটু দেরিতে ঘুম থেকে উঠলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আমরা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারি। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, প্রত্যেক দিন আমাদের নির্দিষ্ট কিছু ধরাবাঁধা কাজ করতে করতে না একটা একঘেয়েমি এসে যায়। তো সেই জন্য যেদিন আমরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, মনে হয় হাতে অনেকটা সময় আছে, একটু আস্তে আস্তেই করি, আর সেদিনই না কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি না। কিন্তু যেদিন আমরা দেরিতে ঘুম থেকে উঠি সেদিন মনে হয় যে না, নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তো সেই জন্য যেন একটা স্পিড নিয়েই প্রথম থেকে আমরা কাজগুলো শুরু করি, আর সেই জন্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারি। তো জামা কাপড়গুলো গুছিয়ে এখন চলে এসেছি বাড়ির অন্য দুজন স্পেশাল সদস্যের কাছে। তো ওদের খাবারগুলোও দিয়ে দিলাম, এটাও একটা ডিউটি বলতে পারো, ওদেরও একটা নির্দিষ্ট টাইমের মধ্যে খাবার দিতে হয়। আর এখন দেখো চিরুনিগুলো না একটু পরিষ্কার করে নিচ্ছি। যদিও আমি এই সব চিরুনিগুলো কিন্তু ইউজ করি না, জানো তো, কিন্তু যখনই একটা একটু নোংরা হয়ে যায় তো তখন কিন্তু আমি একসাথে সমস্ত চিরুনিগুলো একেবারেই পরিষ্কার করে নিই। কারণ একটা চিরুনিকে পরিষ্কার করে নেবার বাকিগুলো না ওইভাবে রেখে দিতে আমার না একদমই ভালো লাগে না। তো সেই জন্য সবগুলোই একসাথে দেখো পরিষ্কার করে নিচ্ছি। এই বর্ষাকালের আকাশের কথা না একদম বলা যায় না, কখন যে রোদ ওঠে আর কখন যে বৃষ্টি নামে একদম কিছুই বোঝা যায় না। তো সেই জন্য না খুব তাড়াতাড়ি হাতের কাজগুলো কমপ্লিট করছিলাম, কারণ আকাশে না ভীষণই মেঘ করেছে। আর যতক্ষণ না মাম্মামকে বাড়িতে নিয়ে আসবো ততক্ষণ না আমার যেন একটা টেনশন কাজ করে, কারণ বুঝতেই পারছো এই বৃষ্টির মধ্যে ভিজলে না ওর আবার ঠান্ডা লেগে যাবে, আর আমার মাম্মামের না খুব ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে। আর তাছাড়া না কয়েকদিন পরে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে। তো কোথায় যাব সেটা তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবই। তো সেই জন্য না এখন মানে সুস্থ থাকাটা খুব জরুরি। আর এখন দেখো প্রত্যেকটা বাড়িতে বাচ্চা থেকে বড় প্রত্যেকের প্রায় সর্দি কাশি জ্বর যেন লেগেই আছে। তো যাই হোক, এই দেখো আমার চিরুনিগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন গুছিয়ে রেখে দিলাম। আর আজকে না এখনো পর্যন্ত আমার কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি। তো যেহেতু আজকে মাম্মামকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, তো অল্প একটু না খিচুড়ি রয়ে গেছে, তো সেটা খাবো। আর ভাবলাম একটু রুটি আছে তো একটু বাটার দিয়ে সেঁকে নিই। তো বেশি বানাবো না, এই দেখো এই দুটো রুটি মানে বাটার দিয়ে সেঁকে নেব, এটাই খেয়ে নেব। আর যেটুকু খিচুড়ি আছে সেটা হলেই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর কয়েকদিন ধরে না আমার মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। কেন হচ্ছে সেটাই না বুঝতে পারছি না, মানে ঠান্ডা লেগে হচ্ছে নাকি গ্যাস থেকে হচ্ছে, মানে কী কারণেই যে হচ্ছে সেই কারণটাই না এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। তো ভেবেছিলাম আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো না, মানে এডিট করতে পারবো না, তারপরে খুব কষ্ট করে না আজকে ভিডিওটা এডিট করলাম। আর এই দেখো আমি রুটিটা সেঁকে নিয়েছি, তো এখন হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নেব। তো ব্রেকফাস্টটা সেরে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো না কেচে নিলাম। এই দেখো আকাশের অবস্থা, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নেমে আসবে। তো প্রথমে ভেবেছিলাম স্নান করার সময় একেবারেই কেচে নেব, তো তারপরে দেখলাম আকাশে না বেশ মেঘ হয়েছে, তো ভাবলাম কেচে দিয়ে তারপরে মাম্মাকে আনতে যাই, ততক্ষণে মানে হাওয়া লেগে যতটা শুকিয়ে যায়। আর এখন বর্ষাকালে না একটু মোটা মোটা জিনিসপত্রগুলো একদম শুকাতে চাইছে না, মানে মাম্মামের একটু প্যান্ট বা গেঞ্জি এগুলো না শুকাতেই চাইছে না, প্রায় 2 দিন ধরে লেগে যাচ্ছে একটা করে জিনিস শুকাতে। তো সেই জন্যই দেখো তাড়াতাড়ি করে কেচে এগুলো মেলে দিলাম। আর এখন না স্নানটা করলাম না, কারণ হাতে না খুব বেশি সময় নেই। তো মাম্মামের জন্য তরকারি করব, তারপরে আবার মাম্মামকে আনতে বেরিয়ে পড়ব। তো মাম্মামকে নিয়ে এসে তারপরে না স্নানটা সারবো আজকে। তো জামা কাপড়গুলো মেলে এখন দেখো চলে এসেছি নিচে, আর এই যে মাম্মামের জন্য রান্না করে দেব। 2 পিস মাছ নিয়ে নিলাম, আজকে না মাম্মামকে একটু মাছের ঝোল করে দেব। আর আমাদের রান্না তো সকালেই হয়ে গেছে, হাজব্যান্ড নিয়ে অফিসে বেরিয়ে গেছে।
আর সকালের রান্নাটা না যেহেতু খুব কম সময়ের মধ্যে খুব তাড়াহুড়ো করে করতে হয়, তো সেই জন্য না বেশিরভাগ দিন হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। বুঝতেই পারছো ক্যামেরা সেটিং করে একটা কাজ করা কতটা সময় সাপেক্ষ ব্যাপার। অফ ক্যামেরায় যে কাজটা 10 মিনিটে কমপ্লিট হয়ে যায় সেটা ক্যামেরা অন করে করতে মিনিমাম 20 মিনিট সময় লেগে যায়। তো যাই হোক, সেই জন্য আর শেয়ার করতে পারিনি আজকে। তো এদিকে দেখো একটু ঝিঙে আর আলু কেটে নিলাম, ঝিঙে আলু আর মাছ দিয়ে একটু ঝোল করে দেব। তো এই রান্নাটা করলেই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার, হয়তো অনেক কিছু শেয়ার করতে পারি না। তো যাই হোক, আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এই যে দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো এই মশলাদানিটাকে না একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রায় 1-2 দিন পরে পরেই না এটা পরিষ্কার করে নিই, কারণ দেখবে যে কোনো জিনিস যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয় তাহলে না সেটা ইউজ করতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জিনিস ইউজ করতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো সেই জন্যই না চেষ্টা করি প্রায় 1-2 দিন পরে পরেই, মানে হাতে একটু সময় পেলেই মশলাদানিটাকে পরিষ্কার করে নেওয়ার। তো এই যে দেখো সুন্দরভাবে পরিষ্কার করে এখন গুছিয়ে নিলাম। আর চলো তোমাদেরকে একটু দেখাই আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি আছে। তেমন আজকে কিছুই রান্না হয়নি, এই যে মামামের জন্য একটু মাছের ঝোল করেছে আর আমাদের জন্য একটু মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা। তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো রেডি হয়ে নিচ্ছি, কারণ মামাকে আনতে যাব। তো ঘরটা তো সামলানো হয়ে গেছে, আর এখন হচ্ছে বাইরে সামলানোর পালা। তো দুদিকটা সামলাতে সামলাতে আমারই যেন নাজেহাল অবস্থা। তো কি আর করবো বলো, কিছু তো করার নেই, কারণ হাজব্যান্ড মেয়েকে দিয়ে আসে, বাট ও তো আর নিয়ে আসতে পারে না, কারণ ও মেয়েকে বাড়িতে দিয়ে তারপরে অফিসে গেলে ওরও অফিসে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য বাধ্য হয়েই আমাকে যেতে হয়। তো এই যে দেখো আমি এখন একদম রেডি হয়ে গেছি, আর এখনই বেরিয়ে পড়বো, কারণ একটু দেরি হয়ে গেলে না মাম্মা আবার দাঁড়িয়ে থাকবে আমার জন্য। তো আজকে আমার সারাদিনের কাজকর্ম যতটা সম্ভব হলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।